যে ভিডিওটা আপনি দেখছেন এই ভিডিওটা কিন্তু আমার আগেও করা আছে, বাট এটা তখন ছিল আমাদের পার্টিকেলের সাথে এমডিএফ তখনও ছিল, মানে এই টোটালি প্রোডাক্টটাকে পার্টিকেল এমডিএফ কম্বিনেশন হয়। তখন ছিল এমডিএফ এর উপর মেমব্রেন টেস্টিং ছিল। এখন যেটা আসলো নিউ, দেখুন প্রত্যেকটা জিনিসেরই তো নিউ ভার্সন আছে। যখন আমরা গাড়ি কিনছি, যখন মানে 2025-এর গাড়ি, 2026-এর গাড়ি বা 2024-এর গাড়ি, এর যিনি ভার্সন নিউ হচ্ছে, একই গাড়ি দেখবেন, ধরুন ইনোভা গাড়িরই 24-এ আলাদা মডেল, 25-এ আলাদা মডেল, 26-এ, কারণ এটা ভার্সন চেঞ্জ হয়। ঠিক তেমনি ফার্নিচারের ক্ষেত্রে ভার্সন চেঞ্জ হচ্ছে, মানে প্রতি মুহূর্তে এর মডারেশন চেঞ্জ হচ্ছে। তা এইটা হচ্ছে পিউ কোটেড, ব্ল্যাক কালারের পিউ কোটেড, তার সাথে ক্রিম পাল্লা করে তাদের ড্রয়ার দিয়ে, এই সিস্টেমটা আমাদের আগেও ছিল। সেম সিস্টেমে এটা লফট যেরকম ছিল সেরকমই লফট আছে। ঠিক আছে, এই যে ভেতরটা আমি খুলে দেখাচ্ছি, যা যা সিস্টেম ছিল তাই তাই আছে, কিন্তু সিস্টেমের কোনো চেঞ্জেস কিন্তু হয়নি। খালি চেঞ্জেস হয়েছে কোয়ালিটি অফ প্রোডাক্টের চেঞ্জ হয়েছে। আর 2 নম্বর চেঞ্জ হচ্ছে যে কোয়ালিটি আর ফিনিশিং। যত বড় কোম্পানিতে আমি চলে যাচ্ছি তত তার কোয়ালিটি, প্রোডাক্টের কোয়ালিটি, ফিনিশিং, এটার উপরে চেঞ্জেস হচ্ছে, আর কিছু না। এই যে ধরুন স্টোরেজটা যেরকম ছিল তাই আছে, এভরি জায়গায় কিন্তু শেষে পয়েন্টে তাই তাই আছে। তা এই টাইপের প্রোডাক্টটা আগে যে রেটে পাওয়া যেত, মানে এর যে মেমব্রেন, গ্লসি মেমব্রেনে যখন আমাদের আসতো, যে রেটে পাওয়া যাচ্ছে এখন সেই রেটে পিউ কোটেড আমরা নিয়ে চলে এসেছি। ঠিক আছে, মানে আমাদের কথা হচ্ছে যে কোয়ালিটি বাড়ছে, এবং বোর্ড আগে ছিল যে কোয়ালিটি বোর্ড ইউজ হতো, এখন তার থেকে বোর্ডের ডেন্সিটি বেশি, থিকনেস 1 mm টু 1 mm করে থিকনেস বেড়ে গেছে। কোম্পানি যেগুলো, যেসব কোম্পানি মাল আসছে, প্রোডাক্ট আসছে, যাদের বোর্ড ইউজ হচ্ছে, তাদের পার্টিকুলার যে থিকনেসটা আছে 18 mm থিকনেসের বোর্ড ইউজ হচ্ছে। প্লাস আপনার পিউ কোটেড কালার হচ্ছে, হাইড্রোলিক লফট হচ্ছে, ইফকোড ফিটিংস লাগানো হচ্ছে, এভরিথিং সবই লাগানো হচ্ছে। আগেরটা ইফকোড ফিটিংসই ছিল আমাদের সব, এখনো তাই হচ্ছে। বাট রেটের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে আগের ক্ষেত্রে রেট যেটা ছিল, আজকের ডেটেও রেটটা সেটাই আছে, কিন্তু মডারেশন হয়েছে, মানে চেঞ্জেস হয়েছে, তার কোয়ালিটি, ফিনিশিং, আপগ্রেডেশন হয়েছে, কিন্তু রেটটা কিন্তু আমাদের সেই একই লেভেলে দাঁড়িয়ে আছে। আসুন দেখুন, ফিনান্সের সম্পূর্ণরূপে সুবিধা আছে। ফিনান্স তো আমরা সবসময় করাই বাজাজ ফিনান্সের, এবং যা রেটে আপনি ক্যাশে পাচ্ছেন ফিনান্সও সেই রেটে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে। ডেলিভারিটা খালি আমাদের কোথাও ফ্রি ছিল না, আজও ছিল না, কোনো প্রোডাক্টেই থাকে না। আর আমাদের কিন্তু লিফটিং যে চার্জটা লাগে, ওই 4 তলা 5 তলা 6 তলা সেই চার্জটা দিতে হবে, ডেলিভারি আর লিফটিং চার্জ দিতে হবে। এছাড়া ফিটিংসের চার্জ প্রথমবারটা ফ্রি থাকে, সেকেন্ড টাইম চার্জেবল। কিন্তু ধরুন একটা প্রোডাক্ট ইউজ করতে হবে, পাল্লায় পাল্লায় ঠেকে যাচ্ছে, এই যে জিনিসটা হচ্ছে, এটা কিন্তু হবেই 3 বছর 4 বছর 5 বছর হবেই, কেউ ঠেকাতে পারবে না, কারণ এটা নকডাউন ফার্নিচার। মানে যত বড় শোরুম হোক, যে যেটাই বলে থাক, যদি বলেন যে না ঠেকবে না, তাহলে সে মিথ্যে কথা বলছে। এটা সিস্টেমটা হচ্ছে নকডাউন ফার্নিচার, ফোল্ডিং ফার্নিচার। নকডাউন মিনস ফোল্ডিং। তা এই ফার্নিচারের এই সমস্ত প্রবলেম আসবে, আপনি মাল ভেতরে লোডিং চাপাচ্ছেন, তখন কিন্তু ছোটখাটো প্রবলেম আসবে। খালি একটাই কথা, এই যে পাল্লায় পাল্লায় ঠেকে যাচ্ছে, আমাদের সার্ভিস কিন্তু আজও ফ্রি আছে। 7 বছর পর, 10 বছর পরও ফ্রি দিই আমরা। গুগলসে যাবেন আপনারা, গুগলসে গিয়ে যাবতীয় মানে রিভিউ সেকশনে যাবেন, দেখবেন আমাদের পরিষ্কার রিভিউ কাস্টমারদের দেওয়া আছে। ঠিক আছে, 950-র কাছে রিভিউ চলে এসছে এখন। ঠিক আছে, তা এই টাইপের রিভিউ দেওয়া আমরা, এবং 5 স্টার রিভিউতে দাঁড়িয়ে আছি আমরা, কারণ আমরা সার্ভিস দিই, শুধু কমিটমেন্ট করি না, মুখে বলি না, সার্ভিস দিই। 10 বছর পরও কাস্টমারকে কথা অনুযায়ী সার্ভিস দিই। তাতে চার্জেস লাগে শুধু গাড়ি ভাড়াটা, দেখা গেল কলকাতায় গিয়ে সার্ভিস দিতে হচ্ছে, তাহলে যাতায়াতের খরচাটা তো দিতেই হবে এটুকু সামথিং। বা আমাদের নদিয়ারই অন্যান্য জায়গায় যেতে হচ্ছে, খুব লংয়ে আমি কাজ করতে পারি না, ওই জন্য, যেহেতু এত বছর সার্ভিস টানতে হয় কাস্টমারকে। ধরুন বাঁকুড়া, বীরভূম, শিলিগুড়ি, এগুলো সার্ভিস টানাটা, কমিটমেন্ট করাটা খুব টাফ। যার জন্য আমি যেটুকু পারি নদিয়ার মধ্যে, ক্যালকাটা বেস, 24 পরগনা, এসব জায়গায় প্রচুর ডেলিভারি চলে, হুগলি, হাওড়া, সেখানে সার্ভিসিং আমার যাচ্ছে, এভরিথিং আমার যাচ্ছে। এই টাইপের হাই গ্রেড প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন আগের রেটে, যে রেটে আমরা লফট বেচেছি এতদিন ধরে। ঠিক আছে, থ্যাংক ইউ।